কি আওয়াজটা শুনতে পেলে তো? এবার বলো বানাবে কবে? বিকেল বা সন্ধ্যের সময় চায়ের টিফিনেও বানাতে পারো। এছাড়া রমজান মাস তো চলেই এলো। আমার সমস্ত মুসলিম ভাই বোনদের বলছি, ইফতারিতে যদি একবার এই রেসিপিটি বানাও তাহলে দেখবে প্রতিদিনের ইফতারিতে এটাই খেতে চাইবে। চলো তবে আর দেরি না করে ঝটপট করে আলুর দুর্দান্ত এই রেসিপিটি বানিয়ে ফেলা যাক। তো আমি এখানে হাফ কাপের মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভিজে গেছে। এরপর প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। তো দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে ডালটার জল ঝরিয়ে নেব। তো ডালটার জল ঝরানো হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু চাট মশলা। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। এরপর ডালটাকে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, ডালটা কিন্তু খুব সেদ্ধ করা যাবে না, মানে ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ডালটা গলে যাবে, তাহলে এরকম আর ঝরঝরে গোটা গোটা থাকবে না। এই রেসিপিতে ডালটা এরকম গোটা গোটা ঝরঝরেই রাখতে হবে। তো ছোলার ডালটা আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। তো ছোলার ডালটা তো আমাদের একদম রেডি। এরপর যাব পরের স্টেপে। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের নতুন আলু নিয়েছি। প্রথমেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলোকে গ্রেটারের এই বড় দিকটাই গ্রেট করে নেব। তো দেখো আমি একে একে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেট করা আলুগুলো পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নেব। গ্রেট করা আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে তুলে নেব। তো আগে থেকেই গ্যাস ওভেনে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে। এরপর গ্রেট করে রাখা আলুটাকে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো আলুটা 1 মিনিটের জন্য সেদ্ধ করা হয়ে গেছে। এরপর একটা কাপড়ে আলুটাকে ছেঁকে নেব। মোটামুটি আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই জলটাকে ছেঁকে নিয়েছি। তো দেখো আমি আলুটার জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। জলটা ছেঁকে নেওয়ার পর আলুটা ঠিক এরকম ঝরঝরে হতে হবে। এরপর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর পরিমাণটা আমার এখানে এতটাই লেগেছে, তবে তোমাদের পরিমাণটা কতটা লাগবে সেটা তোমরা পরিমাণে কতটা আলু নিয়েছো সেটার উপর ডিপেন্ড করবে। এরপর আলুর সাথে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি আলুটা একটু চিটচিটে ভাব এলে তাহলেই বুঝতে হবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর পরিমাণটা একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছ আমি যখনই এই আলুটাকে মুঠো করছি এটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে এটা মাখানোটা ঠিক হয়েছে। এরপর একটু আলু নিয়ে 2 হাতের দ্বারা চ্যাপটা করে নেব। এরপর ভেতরে ডালের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব। এরপর ওপর থেকে আরো একটু আলু নিয়ে পুরটাকে কভার করে দিয়ে 2 হাতের সাহায্যে একটা চ্যাপটা চপের মতো শেপ দিয়ে দেব। আর এটা 2 হাতের সাহায্যে একটু চেপে চেপেই করতে হবে। একটু চেপে চেপে না করলে ডালের পুরটা ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। সত্যি কথা বলতে আলুর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। কি বলবো, এটা খেতে আমাদের বাড়ির সকলেরই খুবই পছন্দ হয়েছে। এমনকি এটা রমজান মাসের ইফতারিতে বানানোর আবদারও এসেছে। আবদার যখন এসেছে ইফতারিতে তো বানাতেই হবে, তবে তোমরাও কিন্তু একবার হলেও বানিও। তো একে একে আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার পালা। আগে থেকেই কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে এক একটা আলুর চপগুলো দিয়ে দেব। চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। সত্যি কথা বলতে দারুণ টেস্টি আলুর এই চপগুলো একবার খেলে দোকানে যে বেসনের যে আলুর চপগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আর মুখে রুজবেই না। আর এই রেসিপিটি কিন্তু নতুন আলুতেই বেশ ভালো হয়, তাই বাজারে নতুন আলু থাকতে থাকতেই একবার হলেও এই রেসিপিটি বানিয়ে ফেলো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। তো মোটামুটি এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তেল ঝরিয়ে তুলে নেব।
তো এরকম আরও নিত্য নতুন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও বাচ্চাদের হেলদি অ্যান্ড টেস্টি স্কুল টিফিন রেসিপি বা আমার 2 মেয়েকে স্কুলের টিফিনে কি কি দিলাম, মানে প্রত্যেক দিনের স্কুল টিফিন আইডিয়া, যেগুলো আমি শর্ট ভিডিওতে আপলোড করি। সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আর তার জন্য আমি তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আশা করি বড় ভিডিওর এই বিভিন্ন ধরনের রেসিপিগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগবে, আর অবশ্যই তোমরা শর্ট ভিডিওর মতো বড় ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর তোমাদের এই ভালোবাসা পেয়েই আমি অনেক উৎসাহ পাই বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখেছো তো আমার ছোট মেয়ে লাকিয়া কেমন কুড়মুড় করে চপটা খাচ্ছে। ওর তো এই চপটা খুবই পছন্দ হয়েছে। তার সাথে সাথে আমার বড় মেয়ে আকসারও খুবই পছন্দ হয়েছে। ওরা দুজনেই আমাকে আবদার করেছিল এই চপটা আবার একবার বানিয়ে দেওয়ার জন্য। সামনেই তো রমজান মাস, তাই আমি ওদেরকে বলেছি যে রমজান মাসে ইফতারিতে বানিয়ে দেবো। আশা করি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগলো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।